ডাইজেস্টিভ সিস্টেমের আজ 4th ক্লাস। তো ডাইজেস্টিভ সিস্টেমে এর আগে করা হয়েছিল কি না, স্মল ইন্টেস্টাইন পর্যন্ত, ক্ষুদ্রান্ত পর্যন্ত। ফার্স্ট আমাদের বাক্কাল ক্যাভিটির পর কি অইসোফেগাসের পর কি না আমাদের পাকস্থলী, এই ক্ষুদ্রান্ত ছোটো হাতকে পাকস্থলী আমাদের 3টে ভাগ, কার্ডিয়াক, ফান্ডিক, পাইলোরিক। এখানে ডিউডেনাম, জেজুনাম আর ইলিয়ামে আমাদের যে পাচন হয় মেনলি কি না, ইলিয়ামে আমাদের পাচন হচ্ছে সমস্ত রকমের সব কিছু পাচন হচ্ছে কোথায় না ইলিয়ামে। তো এই ইলিয়ামে আমাদের ফার্স্ট ইলিয়ামে ইলিয়ামে আমাদের পাচন করছে কি ইরেপসিন আমাদের প্রোটিনের পাচন করছে, প্রোটিন। তারপর এখানে আমাদের কিসের পাচন, লাইপেজ আমাদের ফ্যাটের পাচন করছে, ফ্যাট। তারপর কি আছে না গ্ল্যাকটেজ কিসের পাচন করছে না গ্লুকোজ, সুক্রোজ, মল্টোজ। তারপর আমাদের এগুলো যত আছে সব আমাদের গ্লুকোজ, ঠিক আছে। এগুলো আমাদের কি গ্ল্যাকটোজ। তারপরে আমাদের সুক্রোজ, ফ্রুক্টোজ, এগুলো আমাদের পাচন করে। এগুলো আমাদের এজ যখনই থাকবে আর লাস্টে এগুলো সব আমাদের পাচন করছে কোথায় না ছোটো হাত আমাদের কোথায় ইলিয়ামে, সমস্ত রকম। ইলিয়ামের কোথায় না এখানে ভিল্লিতে আমাদের কি হচ্ছে না, এটাকে যে খাদ্য রস পূর্ণ পাচন হওয়ার পর খাদ্য রস শোষণ করছে কোথায় না ভিল্লি, এই ছোটো হাতের লাস্টে ইলিয়ামে। তো এখানে সবগুলো আমাদের পাচন হয়ে যাওয়ার পর এখানে আমাদের ছোটো হাতের পর আছে কি না সিকাম। এখানে যেটা আমাদের অয়েস্টেজ থাকছে সেটা আমাদের বাইরে বার করে দিচ্ছে কোথায় না সিকাম, চলে আসছে কোথায় সিকাম। এখানে যেমন বোলাস আমাদের কোথায় ঢুকেছিল, এখানে কাইম পাইলোরিক থেকে এসেছিল, এখানে বোলাস আমাদের পেটে ঢুকেছে। তারপর কোথায় এখান থেকে ডিউডেনামে ঢুকেছে কি কাইম, আর এখানে আসছে কি কাইল। বোলাস, কাইম আর কাইল। তো এটা কি আমাদের বড় হাতে ফার্স্ট যেটা আমাদের ভাগ সেটাকে কি বলা হচ্ছে না সিকাম। ফার্স্ট ভাগকে কি বলা হচ্ছে সিকাম। তো এই ফার্স্ট ভাগের পর সিকামের পর এই জায়গায় থাকে কি না অ্যাপেন্ডিক্স। এনাস রেক্টম মানে মলাশয়। এখানে এই সিকামের পর আমাদের যে কাইল আসছে, এখান থেকে খাবার কোথায় যাচ্ছে না আমাদের এখানে কোথায় বড় হাত বৃহদান্ত্র। এই বড় হাতে আমাদের কি খাবার, এখানে সেই যে অয়েস্টেজ খাবার
সব শোষিত হয়ে যাওয়ার পর যে খাবারটা পড়ে থাকছে, যেটা আমাদের প্রয়োজন হবে না, সেটা ওয়েস্টেজ খাবারকে আমরা কি বলছি এখানে, কাইল। এটা বৃহদান্তে আসছে। বৃহদান্তের আমাদের কাজ হচ্ছে কি, জলের শোষণ করা, জলকে আমাদের শোষণ করা, মেন কাজ হচ্ছে কি জলকে শোষণ করা। এই বৃহদান্তের মধ্যে একটা ব্যাকটেরিয়া থাকে, ইকোলাই বলে নাম, ইকোলাই ব্যাকটেরিয়া আমাদের বৃহদান্তে থাকে। কি ব্যাকটেরিয়া থাকে? ইকোলাই। ইকোলাই ব্যাকটেরিয়া কোথায় থাকে না, আমাদের বৃহদান্তে থাকে। ইকোলাই ব্যাকটেরিয়া কোথায় থাকে না, এই বড় হাতে থাকে। যেহেতু আমাদের যেমন এখানে স্টোমাচে পাকস্থলী পড়েছিলাম, পাকস্থলীর তিনটে ভাগ, কার্ডিয়েক, ফান্ডিক, পাইলোরিক, তিনটে আলাদা আলাদা কাজ। কিন্তু আমাদের যেহেতু বৃহদান্তের কাজ সেম, জলকে শোষণ করা, জলকে আমাদের শরীরে শোষণ, জল খাচ্ছি, জলটাকে শোষণ করছে কে না বৃহদান্ত। তো এই জলকে শোষণ করা কাজ হচ্ছে কোথায় না বৃহদান্তে। তো পুরো বৃহদান্তের আমাদের কাজ একই, সেই কারণে আমাদের একে ভাগ করলেও কি এটাকে একটাই আমাদের মনে রাখবো, কাজ একটাই। তো এই মেনলি আমরা বলে দিচ্ছি এখানে কি বলা হচ্ছে, একে সিকাম। প্রথম অংশটাকে কি বলা হচ্ছে, সিকাম, সিকাম। তারপর আসছে কোথায় না, এই সিকাম থেকে যখন এই আমাদের এখানে উপর দিকে যখনই আমাদের পাঠাচ্ছে কি না কাইলকে, যে খাবারটা আমাদের ওয়েস্টেজ খাবারকে উপরে যখন ঠেলছে, তখন এই জায়গায় সিকামে আমাদের খাবার যদি ওখানে আটকে যায় কিংবা জাম হয়ে যায়, রয়ে যায়, যদি জল বেশি পরিমাণে না খায়, যদি টান জাতীয় হয়, সেই ক্ষেত্রে কী হবে, খাবার আমাদের এখানে ঠেলতে অসুবিধা হবে উপরে যেতে। তো উপরে যেতে যখনই অসুবিধা হবে, এই জায়গায় যদি খাবার রয়ে যায় অ্যাপেন্ডিক্সের কাছে, এখানে ঘা হয়ে যায়। আর ঘা হয়ে গেলে সেই অংশটা কী হয়, প্রচণ্ড যন্ত্রণা করতে শুরু করে। এবং যন্ত্রণা যখন যদি শুরু করে, তো এই অ্যাপেন্ডিক্স কি আমাদের অবশিষ্ট অঙ্গ, অ্যাপেন্ডিক্স হলো আমাদের কি একটা অবশিষ্ট অঙ্গ। ডাক্তার এখানে যন্ত্রণা হলে কাটবে, এই বড় হাতকে কেটে বার করবে, এবং বার করার পর এটাকে কেটে বাদ দিয়ে ফেলে দেবে, এবং এটাকে জোড়া লাগিয়ে অপারেশন কমপ্লিট করে দেবে। এটা সেরকম বড় কিছু রোগ না, অ্যাপেন্ডিক্সে ঘা হয়ে যাওয়া, সেই জন্য অ্যাপেন্ডিক্স পেকে যায় বলে অ্যাপেন্ডিক্সকে কেটে দেয়, এটাকে কেটে বাদ দিয়ে দেয়, এটাই মেন কাজ। আর অ্যাপেন্ডিক্স ছিল কেন না, আমাদের 100-200 বছর আগে মানুষ কি ঘাস পাতা যখন খেত, ঠিক আছে, তখন এই অ্যাপেন্ডিক্স সেলুলোজের পাচন করতে ব্যবহার হতো, সেলুলোজের পাচন করত। কিন্তু আমাদের 200-300 বছর ধরে আমরা ঘাস টাস খাইনি, তো আমাদের সেলুলোজকে পাচন করার কোনো প্রয়োজনই হয় না। তো সেলুলোজের আমাদের গাছের ছাল যেটা থাকে সেলুলোজ, তো এই সেলুলোজকে পাচন করার কোনো প্রয়োজন হয় না, সেই কারণে অ্যাপেন্ডিক্স আমাদের শরীরে আর কোনো কাজ করে না, এটা অবশিষ্ট অঙ্গের মধ্যে পড়ে যায়। এখানে এই যে আমাদের এই ভিল্লিতে আমাদের মানুষের শরীরে কোনো ব্যাকটেরিয়া পাওয়া যায় না, কিন্তু পশুদের শরীরে অনেক রকমের ভালো ব্যাকটেরিয়া পাওয়া যায়। এই ঘাস টাস যেগুলো খাচ্ছে সেগুলোকে পাচন করার জন্য ভিল্লিতে আমাদের ভালো ব্যাকটেরিয়াও থাকে। গাই মোষ এদের পেটে থাকে কি ভালো ধরনের ব্যাকটেরিয়া, যেটা উপকারের কাজে লাগে, যে ব্যাকটেরিয়াগুলো ওই ঘাস টাসের পাচন করার জন্য। এরপর কি আমাদের এই অ্যাপেন্ডিক্স আমাদের কি কেটে বাদ দিয়ে দেয়, এটা কোনো কাজে লাগে না। তো সিকাম আর আমাদের বৃহদান্তের যেগুলো আমাদের থাকে, যে আমাদের যে নাড়ি ভুঁড়ি আছে, একে কি বলা হচ্ছে, বৃহদান্তের বড় হাতের মধ্যে একে বলা হচ্ছে কি কোলন। তো যখনই আমরা উপর দিকে যাচ্ছি একে কি বলা হচ্ছে, অ্যাসেন্ডিং কোলন, অ্যাসেন্ডিং কোলন। তারপর এখানে যখনই যাচ্ছে এই এটাকে কি বলা হচ্ছে, এই অংশ এখান থেকে এই অংশটাকে কি বলা হচ্ছে না ট্রান্সভার্স কোলন, ট্রান্সভার্স কোলন। যখনই নিচ দিকে আসছে তখন আমরা কি বলবো, এই জায়গাটাকে নিচ দিকে যখন আসছে এটাকে ডিসেন্ডিং কোলন বলা হয়, ডিসেন্ডিং কোলন। অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন। তারপর কি এই যে অংশটা, এই যে বাঁকা অংশটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় সেগময়েড কোলন, সেগময়েড কোলন।
স্যাগময়েড কোলন, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, স্যাগময়েড কোলন, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, স্যাগময়েড কোলন, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, স্যাগময়েড কোলন। তারপরে রেকটম, অ্যানাস, মলাশয় এবং পায়ু। ফার্স্ট আমাদের এই যে পুরো সিস্টেমটা, এর মধ্যে দিয়ে কি আমাদের যা আছে মলের মাধ্যমে আমাদের সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে। তো আর একটা কাজ আমাদের লিভার এখানে করে, লিভার আরেকটা কাজ করে এখান থেকে কি না, আমরা যে খাবার খাচ্ছি, এই যে পায়খানা আমাদের হয় কি ইয়েলো কালারের কেন হয় না, এখানে বিলিরুবিন ছাড়ছে কোথা থেকে না, লিভার থেকে বড় হাতে এসে আমাদের মিশছে কি না বিলিরুবিন। এই বিলিরুবিন ছাড়ছে, এই বিলিরুবিন ছাড়া যদি লিভার কোনো সময় আমাদের প্রবলেম করে, দেখবে ধরো লিভার এখানে বড় হাতে বিলিরুবিনের ছাড়ার পরে প্রয়োজন, এখানে লিভার ছেড়ে দিচ্ছে কোথায়, বিলিরুবিন আমাদের রক্তে ছেড়ে দিচ্ছে এবং পুরো শরীরে ছেড়ে দিচ্ছে। পুরো শরীর আমাদের কি হবে, বিলিরুবিনের কাজ কি হলুদ করবে। আর আমাদের যে প্রস্রাব করা হয়, প্রস্রাবের রং হলুদ করা হয় না ইউরোক্রোমের কারণে হয়। তো এখানে যে ইউরোক্রোমের কারণে প্রস্রাবের রং হলুদ হয় এবং বিলিরুবিনের কারণে আমাদের কি না এখানে পায়খানার রং কি হলুদ হয়। তো এটা বড় আঁত আমাদের থাকছে কি বৃহদ্রান্তে, এই বৃহদ্রান্তে আমাদের কি বিলিরুবিন, আমাদের লিভারে বিলিরুবিন তৈরি করে কে না লিভার, এই লিভার থেকে এসে কোথায় পড়ছে না বৃহদ্রান্তে। এর জন্য হয় যখন আমাদের লিভার কোনো সময় ধরো কাজ করছে না ঠিকঠাক, লিভারের প্রবলেম হলো, তখন কি হয় বিলিরুবিনকে ছেড়ে দিচ্ছে পুরো শরীরে, তাহলে পুরো শরীর আমাদের কি হয়ে যাবে, হলুদ হয়ে যাবে, গায়ের রং হলুদ হয়ে যাবে। এবং কি না এই জায়গায় তখন সেই অবস্থায় বিলিরুবিন পাচ্ছে না, মানে সঠিক পাচন আমাদের হচ্ছে না। সেই বিলিরুবিন যখন আমাদের পাচ্ছে না এই জায়গায়, তখন পায়খানার রং সাদা হবে। সেই সময় জন্ডিস রোগের লক্ষণ কি, পায়খানার রোগ দেখবে, পায়খানার রং সাদা হবে এবং বিলিরুবিন যেহেতু এখানে ছাড়ছে না এবং গায়ের রং পুরো হলুদ হয়ে যাবে। তো জন্ডিস হচ্ছে একটা বিরাট খতরনাক রোগ। হেপাটাইটিস বি আমাদের হেপাটিক সেলকে ডাইরেক্ট অ্যাটাক করে। জন্ডিস রোগ যদি ফার্স্ট স্টেজেই আমাদের ধরা পড়ে তাহলে ঠিক, তাহলে খুব সহজেই রোগ প্রতিরোধ যখন আছে তখন এগুলো করানো হবে রোগ সম্বন্ধে। তো এখানে মেন কাজ কি না আমাদের বিলিরুবিন, বিলিরুবিন ছাড়ছে কোথা থেকে, কে তৈরি করছে না লিভার, লিভার কোথায় দিচ্ছে না বৃহদ্রান্তে। এবং এখান থেকে আমাদের এসে এখানে ট্রান্সভার্স কোলন, ট্রান্সভার্স অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সেগমেন্ট কোলন, রেকটম, অ্যানাসের মাধ্যমে চলে আসছে, আমাদের এটাকে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো মেন কাজ হলো এটা। এরপর আমাদের এই পুরোটাকেই একসঙ্গে যদি আমরা বলি, প্রথমে কি বাক্কাল ক্যাভিটি, মুখগহ্বর, বাক্কাল ক্যাভিটি, অইসোফেগাস, তারপরে স্টোমাচ, স্টোমাচের পর আমাদের কোথায় আসছে না ক্ষুদ্রান্ত, বৃহদ্রান্ত, বৃহদান্তের পরে কোথায় যাচ্ছে না রেকটম, অ্যানাস, এটা এর মধ্য দিয়ে চলে আসছে রেকটম, অ্যানাস। এটাকে যদি আবার বড় করে বলতে চাই, টোটাল এলিমেন্টারি ক্যানেল, মুখগহ্বর, ফার্স্ট বাক্কাল ক্যাভিটি, অইসোফেগাস, মুখগহ্বর, খাদ্যনালী, তারপরে পেট আমাদের যাকে পাকস্থলী, পাকস্থলীর তিনটে ভাগ, কার্ডিয়েক, ফান্ডিক, পাইলোরিক। তারপর আমাদের কি ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের তিনটে ভাগ, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, ইলিয়ামের পরে আসছে কোথায় সিকাম, সিকামের পরে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, এখানে সেগময়েড কোলন, রেকটম, অ্যানাস, অ্যানাসের মধ্য দিয়ে আমাদের খাদ্য, আমাদের সম্পূর্ণ যেটা আমাদের মানে অবশিষ্ট যেটা থাকছে সেটা বেরিয়ে যাচ্ছে অ্যানাস দিয়ে, যেটা আমাদের আর কোনো কাজে লাগছে না। তো এখানে আমাদের আরও কিছু কিছু অ্যানাসে এই রেকটমে কি হয় না এখানে যেটা মলাশয়ে মল আমাদের কি এখানে স্টোরেজ থাকে। তো এই স্টোরেজ থাকে, এখানে যদি অত্যাধিক পরিমাণে স্টোরেজ থাকে এবং স্টোরেজ থাকার ফলে কি হয় এই জায়গায় ঘা সৃষ্টি হয়ে যায়, ঘা সৃষ্টি হয়ে যায়। যদি একটা লিমিট থাকে, নির্দিষ্ট লিমিটের বাইরে যদি ওখানে রাখা হয় স্টোরেজ করে, সেটা কি হয় না এখানে ঘা হয়ে যায়। সেটাকে কি রোগ তৈরি হয়, পাইলস রোগ বলা হয়, পাইলস রোগ হয়ে যায়, অর্শ জাতীয়। তো এখানে ঘা হয়ে গেলে এখানে রক্ত বেরোয়, তখন যদি আবার টান যদি হয় এখানে যদি আসে, তো এখানে জলের পরিমাণ যদি কম খাওয়া হয় সেক্ষেত্রে কী হবে জলের শোষণ এবং পায়খানাও টান হবে তখন। তো সেই ক্ষেত্রে কী হবে এই জায়গায় রেকটমে ঘা পরিণত হবে। তো এই রেকটমের যে ঘা হয় তো সেটা পাইলস রোগে পরিণত হয়, খুবই যন্ত্রণাদায়ক রোগ।
এবং এনাস দিয়ে সেটা আমাদের কি বেরিয়ে যাচ্ছে। তো এর মধ্য দিয়ে আমাদের টোটালি যে আমাদের খাবার খাচ্ছি, খাবার খাওয়ার পর খাবারের যে বিভিন্ন পাচন ঘটছে, বিভিন্ন রকম এনজাইম নিঃসরণ হচ্ছে, হরমোন নিঃসরণ হচ্ছে, বিভিন্ন গ্রন্থি সহায়তা করছে। তো এই যে গ্রন্থি সহায়তা করছে কি কি আমাদের সম্পূর্ণ পাচন করার জন্য, আমাদের প্রথমে স্লাইভারি গ্ল্যান্ড, প্যারোটিড গ্রন্থি, সাবমেন্ডিবুলার গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তারপর কি গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আমাদের। তারপরে কি গ্রন্থি আছে? লিভারের পরে অগ্নাশয় গ্রন্থি। তারপরে আমাদের ছোট হাতে যেমন ডিউডেনামের পর এখানে কি আছে? ভিল্লি। তারপর আমাদের এটা কমপ্লিটলি এই গ্রন্থিগুলো আমাদের কাজ করছে, লিভার, প্যানক্রিয়াস গ্ল্যান্ড, আর আমাদের এখানে কি আছে না গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আর স্লাইভারি গ্ল্যান্ড, প্যারোটিড গ্রন্থি, সাবমেন্ডিবুলার গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এই গ্রন্থিগুলো আমাদের এখানে সহায়তা করছে পাচনে। তো এটা একটা কমপ্লিট পাচন হয়ে যাচ্ছে। এটাকে টোটালটাকে বলা হচ্ছে একটা টোটালটা হচ্ছে আমাদের কি এলিমেন্টারি ক্যানেল। এর দৈর্ঘ্য প্রায় 30 ফুট। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এর নেক্সট ক্লাস আলোচনা করব।